আমি মাঝে মাঝে বলি বিভিন্ন মাহফিলে গেলে যে যুবকরা মিলে বিশাল মাহফিলের আয়োজন করে ফেলে, কিন্তু এই যুবকরা মিলে কি একটা পুরো গ্রামের সবাইকে নিয়ে ফজরের জামাতের আয়োজন করতে পারে না? যেই যুবকরা বিশাল মাহফিলের আয়োজন করতে পারে, ওই যুবকরা কি সারা গ্রামে যত যুবক রয়েছে সবাইকে নিয়ে ফজরের নামাজে উপস্থিত হওয়ার আয়োজন করতে পারে না? অবশ্যই পারে। সমস্যা হলো মনে বল নেই। বিশেষ করে বর্তমান সময়ে শহরের যুবকদের যদি দেখা হয়, তারা রাতের 12টার পরে মার্কেটিং শুরু করে। নাউজুবিল্লাহ। আমাদের মুসলমান যুবকদেরকে টাকার লোভ দেখিয়ে রাতের 12টার পরে মার্কেটিং শুরু করে, ফজরের আজান দিলে ঘুমাইতে যায়। আপনাদের আত্মীয়র মাঝে এমন পাবেন। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত ভাইদের জন্য বলতে চাই, সহিহ মুসলিমের 653 নম্বর হাদিসটি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আ'মা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি আসলো। ফাকালা, ওই অন্ধ ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহু লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। আল্লাহর রাসূল, আমার আত্মীয় স্বজনের মাঝে, আমার পরিবার পরিজনের মাঝে এমন একজন ব্যক্তিও নাই যে আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে। ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরাখখাসা লাহু, ওই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে চাইলো, আল্লাহর রাসূল, যেহেতু আমাকে মসজিদে নিয়ে আসার কেউ নেই, আপনি দয়া করে আমাকে একটু ছাড় দেন, যেন আমি বাসায় সালাতটা পড়ে নিলে হয়ে যায়। ফারাখখাসা লাহু, অতঃপর আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে অনুমতি দিয়ে দিলেন। কিন্তু আল্লাহর রাসূল কি আল্লাহর অনুমতির বাইরে কোনো কাজ করতে পারবে না? ফালাম্মা ওয়াল্লা, ওই ব্যক্তিটি যখন চলে যাচ্ছিল, সে আল্লাহর রাসূলের কাছ থেকে অনুমতি পেয়ে, বাসায় সালাত আদায় করার অনুমতি পেয়ে সে চলে যাচ্ছিল। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটি চলে যাচ্ছিল, দাআহু, ওই লোকটিকে আবার ডাকা হলো। ফাকালা, বলা হলো, আল্লাহর রাসূল তাকে বললেন, হাল তাসমাউন নিদা বিসসালাতি, তুমি কি সালাতের আযান শুনতে পাও? হাল তাসমাউন নিদা বিসসালাতি, তুমি অন্ধ কিনা এটা আমার দেখার বিষয় না, তুমি ল্যাংড়া কিনা এটা আমার দেখার বিষয় নয়। হাল তাসমাউন নিদা বিসসালাতি, তুমি কি সালাতের আযান শুনতে পাও? তখন লোকটি বলল, নাম আল্লাহর রাসূল, আমি আযান শুনতে পাই। তখন আল্লাহর রাসূল বললেন, ফাআজিব, তাহলে অবশ্যই অবশ্যই যেই কোনো মূল্যে তোমাকে সালাতে আসতেই হবে। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, যুবক ভাইয়েরা, যদি ওই অন্ধ ব্যক্তির ব্যাপারে এই বিধান হয়, যদি ওই অন্ধ ব্যক্তির ব্যাপারে এই বিধান হয়, আমাদের মুসলিম ভাইয়েরা, যদি ওই অন্ধ ব্যক্তির ব্যাপারে ওই বিধান হয়, তাহলে আমি আপনি কি অন্ধ না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের এই দুটি চোখের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমরা কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই? তাহলে আল্লাহর দেওয়া এই দুটি চোখকেও যদি অন্ধ ব্যক্তিকে মসজিদে আসা আবশ্যক হয়, তাহলে আমি মনে করি আমাদের চোখ থাকার কারণে আমাদের মসজিদে আসা আরো বেশি আবশ্যক। সহিহ মুসলিমের এই হাদিসটি আপনি যদি মনে রাখেন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনি একদিন সালাত মিস দিবেন না। আপনি শুধু মনে রাখবেন, অন্ধ ব্যক্তিকে আল্লাহ রাসূল ছাড় দেয়নি মসজিদে আসতে, তাহলে আপনার শরীর টকবকে যুবক, আপনি এখনো যুবক মানুষ, আপনি যদি সালাতে না আসেন, তাহলে আপনি ইসলামের বিধানকে অবজ্ঞা করলেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সালাত যে কত গুরুত্বপূর্ণ জিনিস, এই সালাত ছেড়ে দিলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, সালাত ছেড়ে দেওয়ার ভয়াবহতা কি রয়েছে, এই বিষয়টি আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তবে আমি বড় আফসোসের সাথে মাঝখানে একটি কথা বলতে চাই, যেটা আমি নিজের চোখে দেখেছি। আজকাল কিছু যুবক ভাইয়েরা, নাউজুবিল্লাহ, আসলে কথাটা আমি নিজের চোখে দেখেছি, এই জন্য বলতে বাধ্য হচ্ছি, অনেক যুবক ভাইয়েরা জুমার নামাজ ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। বিশ্বাস করবেন কিনা জানি না, অধিকাংশ যুবকরা এখন জুমার নামাজ পর্যন্ত ছেড়ে দিচ্ছে। আপনি কি করে বলবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কঠোর ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি টানা 3টি জুমার সালাত ছেড়ে দেয়, তাহলে তার নাম মুসলমানের খাতায় না থাকার সম্ভাবনা রয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য বলবো, আপনারা
আপনাদের আত্মীয়দের মাঝে, বিশেষ করে শহরে যারা থাকে ওই সমস্ত যুবকদের মাঝে অসংখ্য অগণিত যুবক এখন রয়েছে যারা জুমার সালাতটাকে সহ পরিত্যাগ করে দেয়। এর চেয়ে ভয়াবহ বিষয় আর হতে পারে না। তাদেরকে এই সালাতের গুরুত্বের বিষয়গুলো আপনারা শোনাবেন, আপনারা দাওয়াত দিবেন, যাতে করে তারা কোনোভাবেই জুমার সালাত তো দূরের কথা, এক ওয়াক্ত সালাতে যেন তারা না ছাড়ে। এই পর্যায়ে আমরা জানবো সালাত ছেড়ে দিলে কি কি ভয়াবহতা রয়েছে। এই পর্যায়ে আমরা জানবো সালাত ছেড়ে দিলে কি কি ভয়াবহতা রয়েছে। যদি আমরা সুনান তিরমিজির 2621 নম্বর হাদিসটি দেখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সরাসরি আল্লাহ রাসূলের কথা, সালাত ছেড়ে দেওয়াটা হচ্ছে একটি কুফরি কাজ। যে বিষয়টাকে আমরা অনেকেই গুরুত্ব দেই না, মন চাচ্ছে সালাত ছেড়ে দেই। তবে হ্যাঁ, এখানে যদি কেউ অলসতা করে সালাত ছেড়ে দেয়, তার ব্যাপারে অনেক আলেম বলেছে কুফরি, কাফের হবে না। তবে অধিকাংশ আলেম, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের গ্রন্থের লেখক, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের লেখক, তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি অলসতা করে সালাত ছেড়ে দেয়, সেও কাফেরের তালিকায় চলে আসবে। নাউজুবিল্লাহ। আবার আপনি যদি দেখেন, বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম যারা রয়েছেন, বিন বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের জ্ঞান মুফতি, মদিনা ইউনিভার্সিটির প্রিন্সিপাল, এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, বিংশ শতাব্দীর 19 শতাব্দীর সবচেয়ে বড় তিনজন শায়েখ, এই তিনজনই বলেছেন যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা যদি কোনো ব্যক্তি অলসতা করে সালাত ছেড়ে দেয়, তাহলে সে কাফের। নাউজুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করুন সালাত কত গুরুত্বপূর্ণ বিষয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যাকে আমরা সকলেই চিনি, তিনি বলেছেন যে সালাত ছেড়ে দেওয়া এত বড় অপরাধ, একজন মানুষকে হত্যা করলেও এত অপরাধ হয় না, এক অর্থ সালাত ছেড়ে দিলে যত অপরাধ হয়। এই জন্য আমাদের যুবক ভাইদেরকে দ্রুত গতিতে আজকের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে আজকে আসর থেকে, এই জুমা থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেন সালাত মিস না হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আহদা আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে এটাই হচ্ছে মেইন চুক্তি, সালাত। যদি কেউ সালাত ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তারগীবের 566 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, সালাত ছেড়ে দেওয়াটা শিরকি কাজও। আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমান আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ আশরাকা। একজন মুসলমান আরেকজন কাফের, তার মাঝে ঈমানের পরীক্ষা হবে সালাতের মাধ্যমে। যদি সে সালাত ছেড়ে দেয়, তাহলে সে মুশরিক হয়ে যায়, অর্থাৎ কাফের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আরো দেখি পবিত্র কোরআন এবং সুন্নাহ, আল্লাহর রাসূলের যত সাহাবী ছিল, আল্লাহর রাসূলের যত সাহাবী ছিল, সকল সাহাবী, যদি কোনো ব্যক্তি হজ না করত, সামর্থ্য আছে হজ করে নাই, তাকে কাফের মনে করত না। যদি কোনো ব্যক্তি সামর্থ্য আছে সিয়াম পালন করে নাই, তাকে কাফের মনে করত না। একমাত্র আমল সালাত, যেই সালাতকে ছেড়ে দিলে পরে আল্লাহর রাসূলের সকল সাহাবী, যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দিত, তাকে কাফের মনে করত। এই বর্ণনাটি রয়েছে সুনান তিরমিজি 2622 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি, বিখ্যাত তাবি, সাহাবীদেরকে যারা পেয়েছে, সচক্ষে দেখেছে এবং তারা সাহাবীদের প্রতি ঈমান এনেছে, তাদেরকে বলা হয় তাবি। ওই তাবি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাত। আল্লাহর রাসূলের সাহাবীরা অন্য কোনো আমল ছেড়ে দিলে ওটাকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাতকে ছেড়ে দিলে তারা কি মনে করতেন? কুফরি মনে করতেন। এমনকি আল্লাহর রাসূলের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো,
যে কোন এমন আমল রয়েছে যে আমলটা ছেড়ে দিলে আপনারা ওই মানুষগুলোকে কাফের মনে করতেন। তখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্ট ভাষায় উত্তর দিয়েছেন, সালাত ছেড়ে দিলে আমরা ওই লোকটাকে কি মনে করতাম? কাফের মনে করতাম। অথচ আজকে আমরা সালাত তো ছেড়ে দেই, সালাত ছেড়ে দিয়ে আনন্দের সাথে বাজারে বসে গল্পও করি। আমাদের মতো হতভাগা কেউ আছে কিনা আমাদের জানা নেই। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সালাত যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার জন্য আরো ভয়াবহতা আছে। দেখুন, সহিহুত তারগীবের 573 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দেয় তাহলে তার ব্যাপারে আল্লাহরও কোনো জিম্মা থাকে না, আল্লাহর রাসূলেরও কোনো জিম্মা থাকে না। বলা হচ্ছে, লা তাতরুকি সালাতা মুতাআম্মিদান, হে পৃথিবীর মানুষ, তোমরা কেউ ইচ্ছা করে এক ওয়াক্ত সালাতও তোমরা কি করো না, ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যেই ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি, ওই ব্যক্তির থেকে আল্লাহরও কোনো জিম্মা নেই, আল্লাহর রাসূলেরও কোনো জিম্মা নেই। ধরুন আপনি একজন এলাকার চেয়ারম্যান বা আপনি একজন ধনী মানুষ, বন্যায় একজনের ঘর ভেঙে গিয়েছে, ওই ব্যক্তি এসে আপনাকে বলল যে স্যার আমার ঘরটা তো ভেঙে গিয়েছে, আপনি একটা ব্যবস্থা করে দেন। তো আপনি বললেন যে ঠিক আছে, তোমার ঘরের জিম্মা আমি নিলাম। তার মানে ওই লোক এখন কি আছে, শান্তিতে আছে যে চেয়ারম্যান সাহেব যেহেতু আমার ঘরের জিম্মা নিছে, তাহলে কয়েকদিনের মধ্যে আমার ঘর হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি যদি সালাত ছেড়ে দেন তাহলে আপনার ব্যাপারে আল্লাহরও কোনো জিম্মা নেই, আল্লাহর রাসূলেরও কোনো জিম্মা নেই। আচ্ছা বলুন তো, কিয়ামতের মাঠে কি আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কোনো মাধ্যম আছে বাঁচার? সর্বপ্রথম সুপারিশ করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি আল্লাহর রাসূলের আপনার ব্যাপারে কোনো জিম্মা না থাকে, তাহলে আপনি সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্তটা হবেন সেটা হচ্ছে আল্লাহর রাসূলের শাফায়াতটা আপনি পাবেন। আরে আপনার ব্যাপারে তো আমার কোনো জিম্মাই নেই, তা আমি আপনার ব্যাপারে কি শাফায়াত করব? এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, সালাত যেন কোনোভাবে আপনার মিস হয়ে না যায়। যদি আপনার সালাত মিস হয়ে যায় তাহলে আল্লাহর রাসূলের জিম্মা থেকে আপনি বিতাড়িত হয়ে যাবেন, আর আল্লাহর রাসূলের জিম্মা থেকে যদি আপনি মুক্ত হয়ে যান, বাদ হয়ে যান, তাহলে আল্লাহর রাসূলের শাফায়াত আপনি পাবেন না। এই জন্য সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি সালাতকে ছেড়ে দেয়, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই, মানে ইসলামে তার কোনো মূল্যই নাই। এই বিষয়টি প্রমাণিত হয় সুনানুল কুবরা, তাবারানী সুনানুল কুবরার 1673 নম্বর হাদিস। হাদিসটি রয়েছে আনিল মিসওয়ার ইবনে মাখরামা, মিসওয়ার বিন মাখরামা রাহিমাহুল্লাহ থেকে, তিনিও একজন তাবিঈ। তিনি বলছেন, আন্নাহু দাখালা আলা উমর ইবনুল খাত্তাব মিনাল লাইলাতিল্লাতী তুইনা ফিহা। মিসওয়ার বিন মাখরামা ওই রাত্রিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যেই রাত্রিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খঞ্চর দিয়ে, অর্থাৎ আমরা তো ছুরি ব্যবহার করি, ছুরির একদিকে ধার আর খঞ্চর হচ্ছে দুই দিকেই ধার। খঞ্চর দিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটকে একবার তলপেট সহ এখানে চিরে ফেলা হলো, ওমর ইবনুল খাত্তাব অর্ধজাহানের শাসক, যাকে শয়তানও কি করত, ভয় পেত, ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন এই আঘাত করা হলো, সেই দিন মিসওয়ার বিন মাখরামা ওমর ইবনুল খাত্তাবের সাথে ছিলেন। অতঃপর তিনি বলছেন, এই ঘটনা এশার সময় ঘটে, তো ফজরের সময় ফাআইকাযা ওমর লিসালাতি সুবহি, অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতের জন্য ডাকা হলো। তিনি তখন পর্যন্ত মারা যাননি, ফজরের সালাতের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি কি সালাত আদায় করতে পারবেন, মানে আপনার কি সালাত আদায় করার মতো কন্ডিশন আছে? তখন তিনি বললেন, নাম, হ্যাঁ অবশ্যই আমি সালাত আদায় করব। তখন সেই কঠিন একটা অবস্থায় তিনি কি বললেন,
লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা, ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই, ইসলামে ওই ব্যক্তির কোনো মূল্য নেই, ওই ব্যক্তি ইসলামে মূল্যহীন যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেয়। তিনি বলছেন, মিসওয়ার ইবনে মাখরামা বলছেন, ফাসাল্লা উমারু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করলেন, ওয়া জুরহুহু ইয়াতআবু দামান, তার এই আঘাত থেকে রক্ত টপ টপ করে পড়তেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবীরা সালাতকে কত বেশি গুরুত্ব দিতেন, আর আজকে আমরা মুসলমানরা সালাতকে গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আপনি বলুন তো, সালাতের মাধ্যমে সবচেয়ে বড় উপকার যেটা হয় আল্লাহর সন্তুষ্টির পরে, সেটা কি বলেন তো? সবার মাঝে ভ্রাতৃত্ববোধ হয়। আপনি যদি 5 বার গোসল করেন তাহলে আপনার শরীরে কোনো ময়লা থাকবে? আপনি যদি 5 বার একজন ভাইয়ের সাথে মুসাফা করে দেখা করেন, ওই ভাইয়ের সাথে কি আপনার শত্রুতা থাকতে পারে? আপনি বলুন, বাংলার জমিনে সালাতকে ছেড়ে দেওয়ার কারণে দেখবেন একটা গ্রাম আপনি বাংলার জমিনে বের করতে পারবেন না যে গ্রামের সবাই সবার সাথে মিলেমিশে আছে। আপনি চ্যালেঞ্জ করলাম, আপনি সালাতকে বাস্তবায়ন করুন, একটি গ্রামকে আপনি টার্গেট করে ওই গ্রামের প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি যুবক, প্রত্যেকটি মানুষ তারা 5 ওয়াক্ত সালাতকে নিশ্চিত করুক। 5 মাস পরে ওই গ্রামের বিরুদ্ধে দাঁড়ানো তো দূরের কথা, ওই গ্রামের বিরুদ্ধে একটা কথা বলার তো মানুষের সাহস গুলাবে না। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব শুধু এই আপনি বেঁচে যাবেন সালাত পরে এই জন্য না, আরো অনেক বিষয় রয়েছে। আপনি চিন্তা করুন, আল্লাহর রাসূল মারা যাচ্ছে, আল্লাহর রাসূল মারা যাচ্ছে, 10 মিনিট 15 মিনিট পরে মারা যাবে, এমন সময় আল্লাহর রাসূলের মাথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর, আল্লাহর রাসূল মেসওয়াক করতেছিলেন, মেসওয়াক করতে করতে আর শক্তি পাচ্ছেন না মেসওয়াক করার, তখনও তিনি কি বলতেছেন? আসসালাত আসসালাত। বান্দাদের উপর কি, আমার উম্মতের উপর কি আবশ্যক? সালাত আবশ্যক। চিন্তা করুন, আল্লাহর রাসূল মারা যাচ্ছেন, তখন তিনি সালাতের কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত টকবক করে পড়ছেন, তিনি সালাতের কথা বলছেন। আপনি বলেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন সময়ের যারা রোমান এম্পায়ার ছিল, যারা রোমান শক্তি ছিল, সকলে তো ভয় পেত পেত, এমনকি শয়তানও তাকে কি পেত? ভয় পেত। আপনি চালু করেন না, আপনি সালাত চালু করেন, একটি গ্রামকে লক্ষ্য করে আপনারা পুরো বাতিশা মিলে সালাতকে একেবারে আবশ্যক করে দেন সকলের জন্য। যদি সালাত না করা হয়, চেয়ারম্যানের দায়িত্বে, মেম্বারের দায়িত্বে তাকে ঘর থেকে পিটে পিটে নিয়ে আসা হবে মসজিদে। আপনি চালু করেন, 5 মাস পরে এই বাতিশা গ্রামের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, চোখ তুলে একটা সাউন্ড করার সাহসও কেউ হবে না। ভ্রাতৃত্ব বড় বিশাল জিনিস। ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বেশি কোন জিনিস ভয় পায় বলেন তো? হজ। মুসলমানদের সবচেয়ে বেশি ভয় পায় কোন জিনিস? হজকে ভয় পায়। আবার মুসলমানরা যখন ইমাম সাহেবের সাথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলে চিৎকার করে ওঠে, তখন ইহুদিদের বুকগুলো কি হয়ে যায়? কেঁপে ওঠে। সবকিছুর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন বিষয়। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমরা বলবো, সময় একেবারেই সংক্ষিপ্ত, সালাত ছেড়ে দিলে আরো কয়েকটি বিপদ রয়েছে। এই বিপদগুলোর কথা বলে আমরা শেষ করব। যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দেয়, তাহলে সে জাহান্নামের 7টি স্তর রয়েছে। কয়টি স্তর? 7টির মধ্যে সাকর নামে যে স্তর রয়েছে, সেই স্তরের মধ্যে সে যাবে। কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যখন সাকর নামক জাহান্নামীরা যাবে, তো ওই সাকর নামক জাহান্নামের যারা প্রহরী থাকবে, ফেরেশতারা যারা দায়িত্বে থাকবে, ওই দায়িত্বশীল ফেরেশতারা বলবে, এটা আল্লাহ তাআলা হুবহু কোরআনে তুলে দিয়েছে। দায়িত্বশীল ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকর, আচ্ছা আপনারা সবাই যে সাকর নামক জাহান্নামে আসলেন, আপনাদের কি কি দোষ বলেন তো? মানে মা সালাকাকুম ফি সাকর, মানে কোন রাস্তা অবলম্বন করে আপনারা কি সাকর নামক জাহান্নামে আসলেন? 1 নম্বরে কি বলবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সবাই বলবে আমরা নামাজের মুসল্লি ছিলাম না। 2 নম্বরে বলবে ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন,
আমরা মিসকিনকে খাবার খাওয়াতাম না, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা চায়ের দোকানে গিয়ে গল্প করতাম, অনর্থক কাজে গল্প করতাম, এই বিষয়ে সেই বিষয়ে আমরা অনর্থক বিষয়ে কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, এগুলো নিয়ে অনর্থক গল্প করতাম। তাহলে 1 নম্বর সিরিয়াল কি? চাকর নামক জাহান্নামে যাওয়ার 1 নম্বর সিরিয়াল কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজের মুসল্লি ছিলাম না। সম্মানিত কিছু, শুধু তাই নয়, পবিত্র কোরআনে 29 নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ভয়ঙ্কর অবস্থা বলছেন। সেটা কি? কিয়ামতের দিন আল্লাহ তাআলার পায়ের গোছা তো বোঝেন আপনারা, পায়ে যে গোছা, এই গোছা উন্মুক্ত করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পায়ের গোছা উন্মুক্ত করা হবে। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ তাআলার পায়ের গোছা উন্মুক্ত করা হবে। এটা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন, সেদিন সাক বলা হয় পায়ের গোছা। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, সেদিন আল্লাহর পায়ের গোছাকে উন্মুক্ত করা হবে। ওয়া ইউদআউনা ইলা সুজুদি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে, সকল পুরুষ নারী যত সৃষ্টি রয়েছে, মানবকুল যত রয়েছে সবাইকে ওয়াইদআউনা ইলা সুজুদি, সবাইকে কিসের জন্য ডাকা হবে? সিজদা করার জন্য ডাকা হবে। একদল মানুষ, লক্ষ কোটি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি পর্যন্ত সবাই উপস্থিত। একদল লোক ফালা ইয়াস্তাতিয়াউন, তারা সিজদায় যেতে পারবে না। কেন বলুন তো? তাদের এই যে মেরুদণ্ড, এটাকে লোহার মতো, কাঠের মতো, লোহার মতো শক্ত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ বলছেন খাশিআতান আবসারুহুম, যখন তারা দেখবে যে তারা সিজদায় যেতে পারছে না, খাশিআতান আবসারুহুম, তাদের চোখগুলো ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা, তাদেরকে অপমানে একেবারে ছেয়ে ফেলবে। এত অপমান, পৃথিবীর সব মানুষ উপস্থিত। আচ্ছা বলুন তো, আপনাদেরকে বলি, আমি যদি এখন আপনাকে বলি যে আপনাদের সকলকে প্রশ্ন করলাম যে আপনাদের মধ্যে সবাইকে এখন সূরা ফাতিহা কে পারে না চেক করা হবে। এখন ধরেন একজন পারে না, ওনার অবস্থাটা এখন কি একটু কল্পনা করুন। মানে উনি আমাদের সবার সামনে কি দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? কেন করবে না বলেন তো? যে সূরা ফাতিহা সবাই পারে, আমি পারি না, এই শিরে করবে কিনা? তাহলে আপনি চিন্তা করুন, কিয়ামত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই উপস্থিত, কিন্তু আপনি আল্লাহর পায়ে সিজদা দিতে যেতে গিয়ে দেখেন যে আপনার মেরুদণ্ড কি হয়ে গেছে? লোহার মতো শক্ত হয়ে গেছে। কেন এটা পারতেছেন না? আল্লাহ তাআলা এগুলো বলে দিচ্ছেন পবিত্র কোরআনে। আল্লাহ বলছেন ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, ওয়ায়ুদআউনা ইলা সুজুদি, তাদেরকে সিজদার জন্য ডাকা হতো দুনিয়াতে। ওয়া হুম সালিমুন, তারা সুস্থও ছিল, কিন্তু তারা মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় নাই। এই লাঞ্ছনা থেকে বাঁচতে হলে কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে, পৃথিবীর সকল মানুষের সামনে আপনি যদি এই লাঞ্ছনা থেকে বাঁচতে চান, আপনি এই অপমান থেকে বাঁচতে চান, আজকের মধ্যে দ্রুত আপনি সালাতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুন। সর্বশেষ আপনাদেরকে একটি ভয়ানক হাদিস শুনিয়ে শেষ করে দিব। হাদিসটি হচ্ছে সুনানে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 6576 নম্বর হাদিস। হাদিসটি আমি একেবারে বাংলা অনুবাদ করে দিই, যেহেতু সময় একেবারেই শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সালাত আদায় করবে, ওই সালাতটা কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলো হবে, তার জন্য দলিল হবে। মানে সালাত বলবে যে আল্লাহ, ওই ব্যক্তির জন্য আমি দলিল, আমি নিজে দলিল, সে সালাত আদায় করেছে, নাজাতুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। কিন্তু যেই ব্যক্তি সালাত পড়বে না, সালাত তার জন্য নূরও হবে না, তার জন্য সালাত দলিলও হবে না, জাহান্নাম থেকেও বাঁচাবে না, বরং সে হামান, কারুন, ফিরাউন, উবাই ইবনে খালাফ
তাদের সাথে তার হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। এবার আপনি সিদ্ধান্ত নেন। সর্বশেষ আপনাকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়ে, যদি আপনি সালাত ছেড়ে দেন, আপনার হাসরটা কার সাথে হচ্ছে? হামান, কারুন, ফেরাউন, উবাই ইবনে খালাফ। উবাই ইবনে খালাফ হচ্ছে আল্লাহ রাসূলকে সাথে যে বেয়াদবি করত। সম্মানিত উপস্থিতি, এরা ফেরাউনের কথাটাই ভাবুন না, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আপনার ফেরাউনের সাথে আপনার হাসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে থেকে জরুরি ভিত্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সালাতে দায়েম এবং কায়েম হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু।